আরে ঢিলে, তুই এখনো শুয়ে আছিস? জামাই ষষ্ঠীতে কখন যাবি? মা এক্ষুনি যাবো। দেখ, শ্বশুর বাড়ি যাবার সময় একটা বড় দেখে রসগোল্লার হাড়ি নিয়ে যাস। ঠিক আছে মা। আচ্ছা ওঠ। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, খিদেও পেয়েছে, তাড়াতাড়ি যাই, ষষ্ঠীটা সেরেই খেয়ে নেবো। এখনকার দিনে সব ভণ্ড সাধু, শুধু খাটার ভয়ে সাধু হয়েছে, অন্য কিচ্ছু না। সুগন্ধ আহার। এই যে বৎস, একটু দাঁড়াবে? হ্যাঁ বলুন। অনেকদিন হলো, পেটে কিছু পড়েনি, বাবা দুটো মিষ্টি দেবে, খাবো। ষষ্ঠীর বাজার, মিষ্টির যা দাম, এমনিতে মিষ্টি কম করে নিয়ে এসছি। না না হবে না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। ওই দাঁড়া। মনে হচ্ছে আমার অভিশাপ দেবে হয়তো। তোর কাছে খাবার থাকতো তুই আমাকে অভুক্ত রাখলি, ঠিক তেমনই তোর সামনে খাবার থাকবে, কিন্তু তুই খেতে পাবি না। জানতাম অভিশাপ দেবে। না, কিছু ভালো লাগছে না। জামাই যে কখন আসবে, থাক একটু টিভি দেখে নেই। নমস্কার বন্ধুরা, শুভ সকালের তাজা খবর, জামাই ষষ্ঠীর জমজমাট খবর। ফোঁটা নিতে এসে শাশুড়িকে নিয়ে গেল জামাই, তাই সকল শ্বশুরকে জানানো যাচ্ছে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর নিজের মালকে সাবধানে রাখুন, আর ভিডিওটা শেয়ার করুন। এই কলিযুগে আর কি কি শুনতে হবে কি জানি। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি, জমিয়ে খাবো আমি। ফুলটুসি, ফুলটুসি, আরে মা ফুলটুসি কোথায় গেলে? আজকে এত দেরি হলো কেন? মা কখন থেকে রেডি হয়ে তোমার জন্য বসে আছে। এসো এসো, তাড়াতাড়ি এসো। চলো মা, আমার খুব খিদে লেগেছে। এখানে বসো। তুই বসো, আমি আসছি। A few moments later. এই নাও, এটা খেয়ে নাও। বাবা জীবন কখন এলে? নো 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 নো। মা তুই আরেক গ্লাস শরবত করে নিয়ে আয়। কিন্তু আর তো লেবু নেই মা। থাক মারা, লাগবে না। মা চল তাহলে জামা ষষ্ঠী কাজটা সেরে ফেলি। চলো চলো জামাই, ঘরে চলো। জামাইয়ের কপালে দিলাম ফোঁটা, শাশুড়ি দুধ দিয়ে চন্দন বাটা। জামাই আমার বংশের পাঠা। মা একটু শাকটা বাজাও।
Yeah, boy. বাগাজি কোন একটু মিষ্টি খাও। এবার খাবো না, আমার সুগার। Oh no! তোমার মার শাড়িটা একটু তুলতে বলো না, করবো। প্রণাম করবো। সাবাস। ও আচ্ছা। মা তোমার পা দুটো দাও, প্রণাম করবো। না 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 মা পা কিছু করে দর্শক সব দেখে দিচ্ছে। বাবা তাই বাবা তোমার জন্য পায়েস করেছে, একটু খেয়ে নাও। এই নাও বাবা খাও। এক গায়ে মেরেছে, আমি খাচ্ছি না। এই মুখ পড়ে আবার কোথায় ছিল? এক্ষুনি তো জামাইকে খাই দিচ্ছিল। জামাই তোমাকে পায়েস টাইস খেতে হবে না, চলো তুমি একবারে দুপুরে ভাত খেয়ে নেবে। ঠিক বলেছো। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস, খাবো আমি ছেটে কুটে মিষ্টি সাথে দই। করোনা বেশি খাবার দেখাবো আমার কামা, ষষ্ঠীর জামাই আমি, জামাই আমি সবার সাথে দিই। বন্ধুর সাথে আমার অভিযোগ দিয়েছিল, আমি নাকি খেতে পাবো না। ভাত জল সব চলে এসেছে বাড়ির সাথে আমার। শালা জামাই শাশুড়ির সাথে লাইন মারছে নাকি? সারা মাংস চলে এসছে। শালা এ তো সহ্য করা গেল না রে। বাবা এটা কি হলো? বাবা কি হলো কি হলো? শালা জামাই শাশুড়ির সঙ্গে প্রেম করা হচ্ছে, ওটা কি তোমার শালি হয় নাকি? শালি হয়? তখন থেকে দেখছি মানে হেসে যাচ্ছে হেসে যাচ্ছে। বেরো বাড়ি থেকে। শালা জামাই বাড়ি থেকে বের করে দেবো, আজকে মেরে ফেলে দেবো শালা জামাইকে আমি। না জামাই যেও না, তুমি যেও না জামাই। বাবা কি হয়েছে সেটা আগে তো শোনো। আমার কোনো কথা শোনার দরকার নেই। তুই বাচ্চা মেয়ে, তুই বাচ্চার মতো থাক, কোনো কথা বলবি না তুই। আসবো না মারা বালের শ্বশুর, সালাদের ব্যবহার ভালো না, সালাদ ছোট লোক। এই তুমি দাও তো, চলো নাহলে থাকো এখানে মারা। না 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 আমি যাবো বাবা, আমি যাচ্ছি। জামাই তুমি যেও না, তোমার জন্য খাসি মাংস এনেছি বাবা, জামাই যেও না। তোমার খাসির মাংস তোমার গাড়ে গুজে নাও মারা। শালা জামাই আজকে মেরে ফেলে দেবো আমি। ছাড়ো তুমি, ছাড়ো। মেরে ফেলে দেবো। যেরকম দেখে গিয়েছি সেরকম দেখে চলে এসেছি। কি মা বাবা যে কেন এমনটা করলো? আসলে তোমার বাবার নাটের দোষ আর তোমার মার বল্টুর দোষ। আর শ্বশুরবাড়ির জীবনেও যাবো না আমি। কিরে বাবু এই গান মেরেছি সেই সাধুরে। হ্যাঁ আজকে তোর সেবা হয়েছে। বাবা হাত ধরে করো, হাত ধরে করো। না বাবা হয়নি, আমার খতরনাক ভুল হয়ে গেছি, এরকম ভুল আর বাবা জীবনেও হবে না। শোন বাবা, যদি কেউ কখনো ক্ষুধার্ত থাকে তাহলে তাকে যতটুকু পারবি ততটুকু সাহায্য করবি। বাবা আমার খুব বড় ভুল হয়ে গেছে বাবা, আমার অভিশাপটা কাটিয়ে দাও বাবা। ঠিক আছে ঠিক আছে, ওঠ। আমার আশীর্বাদ তোদের সঙ্গে সারা জীবন থাকবে। হোম বলে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আর বন্ধুরা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছো আমাদের মেন বিষয়বস্তু কি। আর আশা করছি সবাই একটু যদি ক্ষুধার্ত কিংবা কোনো ভিখারিকে দেখতে পারো রাস্তাঘাটে, তাহলে অবশ্যই কিছু টাকা দিয়ে কিংবা কোনো খাবার দিয়ে সাহায্য করতে পারো, সাহায্য করবে অবশ্যই। তাহলে দেখবে মন থেকে একটা আলাদাই শান্তি প্রাপ্ত হবে। মেন কথা হচ্ছে আমাদের কোনো আহার ব্যক্তি বা কেউ যদি আহার বা অবস্থায় কাউকে ক্ষুধার্ত থাকে তাদেরকে যেটুকু পারো সাহায্য করে, এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য।
আর হ্যাঁ বন্ধু, আমার মতো সাধুর পাশে তোমরা থেকো, নাহলে কিন্তু বোম বলে বস।